ভিউয়ার্স, এর আগে তোমাদেরকে বলেছিলাম যে আজহারউদ্দিনের যে দ্বিতীয় পার্টে গিরিবাজের কিছু বাচ্চা আছে এবং আরো পাকিস্তানি টেডি বলো যেসব বাচ্চাগুলো আছে, সব ধরনের কবুতরই আছে, যেগুলো সেল করবে সেই বাচ্চাগুলোই তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আজহারউদ্দিনের দ্বিতীয় পার্ট। যাই হোক, ভিডিওটা পুরো দেখবেন, কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না যে আজহারউদ্দিনের কাছে কেমন বাচ্চা সেলে আছে, কিংবা মাস্টার পেয়ারে যদি কোনো সেলে থাকে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবে। চলুন যা যাক কি কবুতর আজহারউদ্দিনের কাছে সেলে আছে। সর্বপ্রথমে দুটো বাচ্চা দেখাচ্ছি সেলে। এটা আন্ধ্রা কবুতর, দেখুন এই দুটো আন্ধ্রা কবুতর রয়েছে, একদম নরমাদি সেট জোড়া। আচ্ছা ভাই, এদের ওড়া কেমন? এদের ওরা নরমালি 8 ঘন্টা, আন্ধ্রা কবুতর 8 ঘন্টা উড়বে, নরমালি 8 ঘন্টা, তা না হলে সে আন্ধ্রায় না। শুনতেই পেলেন, তা তোমাদেরকে একটু শখ করে দেখাই। দেখুন এত ছটফটে কবুতর না, ডানা দেখুন সবেমাত্র 3 পড়ে গিয়েছে। যে কোনো যেসব বন্ধুরা নিতে ইচ্ছুক তারা নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে উড়াতে পারবে। লেজ দেখুন একদম ভদ্র লেজের কবুতর আছে। পাঞ্জাটা দেখুন একটু দেখায়, নখ দেখুন, পায়ের নখ দেখুন, এখানে মনে হচ্ছে বাজ পাখির নখের মতো নখ, নখে ধার কত। মাদিনটাতে শখ করে দেখায়। যাকে আজহার ভাইয়ের বাড়িতে আসতে গেলে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যেই বলা, শান্তিপুরে বকুলতলা বাস স্ট্যান্ডে নেমে কালনাঘাট টু কৃষ্ণনগরগামী কিংবা কালনাঘাট টু রানাঘাটগামী বাস বকুলতলায় আসে, এখানে নেমে আজহার ভাইয়ের বাড়ি। দেখুন মাদিনটা। আজহার ভাই, তোমার নম্বরটা একটু শেয়ার করো। আমার নাম্বার হলো 8918558206। আর একবার বলছি 8918558206। বন্ধুরা এই নাম্বারে ফোন করলে আমাকে রাত্রি 1টা পর্যন্ত ফোন করলে পাবেন, অসুবিধা নেই। এই দুটোই মাদি। হ্যাঁ বন্ধুরা দেখুন, এখানে দুটো কালদমা মাদি আছে, একটা বিগ সাইজ আর একটা শর্ট সাইজ মাদি, দুটোই সেলে আছে। যে সকল বন্ধুরা কালদমা নিতে ইচ্ছুক তারা এই মাদি, প্রথমে বিগ সাইজ মাদিটা তোমাদেরকে দেখাই। ধরো দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি চোখের আইস। আজহার ভাইয়ের নম্বর অবশ্যই স্ক্রিনে থাকবে। আর একটা শর্ট সাইজ মাদিটা দেখাই, এটা কি ছাড়বো নিচে? দেখুন খুব সুন্দর কোয়ালিটির কবুতর আছে। সব ঢেনা কাটা ছিল, নতুন ডানা উঠছে, দেখুন ডানার ভাইব্রেট দেখুন। এই মাদিটার কি উড়ানো আছে? না, এই মাদি সেরকম উড়ানো নেই। এদের বাচ্চা আমি মূলত উড়াই বা লোককে দিয়ে থাকি, রেজাল্টেড ব্রিড। কিন্তু অনেক মাদি হয়ে গেছে, এই টাইমে এখন দুটো মাদি কমিয়ে দেবো। লকটা এমনি কাজ চলছে, দেখতেই পাচ্ছ। এই একটা কবুতর, এটা কি কবুতর? গিরিবাজ? হ্যাঁ গিরিবাজ। দেখুন এই একটা গিরিবাজ, এটাও তো মাদিন মনে হচ্ছে। এই যে সেট রয়েছে, ও জোড়াও আছে। কেউ যদি সেট নেয় সেট নিতে পারে, সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে, অসুবিধা নেই। দেখুন এই আস্তে আস্তে পা দিয়ে ঠেলছে। দেখুন বন্ধুরা, এই জোড়াটা একদম সেট জোড়া, দেশি গিরিবাজ। যে সকল বন্ধুরা নিতে ইচ্ছুক আজহার ভাইয়ের সঙ্গে যোগাযোগ। মাদি নিচে খেলা আছে, এর যে মাদি, এই মাদি নিচে খেলা আছে, একদম নিচে খেলা আছে মাদি। আর ওরাও মোটামুটি কতক্ষণ ওরা আছে? মোটামুটি 3-4 ঘন্টা উড়বে। দেখুন মাদিনটা দেখায়, একদম কালো চোখের মাদি। ডানা দেখুন, আর নটটা তোমাদেরকে দেখাই। 3.5-4 ঘন্টা তো উঠবেই। আচ্ছা ভাই, প্রতিটা কবুতরের গ্যারান্টি থাকবে তো? হ্যাঁ গ্যারান্টি থাকবে, না উঠলে ফেরত নিয়ে নেবো আমি। আমার কবুতর উঠতেই হবে, না এরা না যে কেউ যদি মনে করে বাচ্চা উড়াবে, বাচ্চা উড়াতে পারে, অসুবিধা নেই। দেখুন এটা আছে দু চোখো বাইরা, চুম করে দেখাও চোখটা।
দেখুন এদিকে এক চোখ আর এদিকে এক চোখ, খুবই ছটফটে নটটা। সব সিঙ্গেল থাকে না, সিঙ্গেলের জন্য এমন এত ছটফটে হয়েছে। দেখুন এখন তো শীতের সময় খাচ্ছে দাচ্ছে আর আরাম করছে। এই দুটো সেট রয়েছে, দেখুন এটা কালদমার মধ্যে রয়েছে কিন্তু ল্যাব সাদা আছে একটা দুটো। দেখুন এই একটা ফাটা কালদমা বলতে পারবো এটা। একদম সেট জোড়া। আচ্ছা ভাই এদের রেজাল্ট কেমন? ওই সবই 4 এরকম ওরা আছে। এবার কেউ যদি বেশি ওড়াতে পারে সেটা তার ট্রিটমেন্টের উপরে উঠবে। মোটামুটি এগুলো তুমি 4 ঘন্টা 3.5 ঘন্টা গ্যারান্টি দেওয়া? 4 3.5 আমি গ্যারান্টি দেবো, এরা না হলে এদের বাচ্চাকেও গ্যারান্টি দেবো। দেখুন 3 থেকে 4 ঘন্টা প্রত্যেকটা কবুতরের গ্যারান্টি থাকবে। ডানা দেখুন, এই দাদা দাদা ডানা দেখুন, অসাধারণ ডানা। আর মাদিনটা তোমাদের শখ করে দেখাবো। দেখুন মাদিনটা দেখুন, দেখাও জুম করে দেখাও। খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে। আমরা বারবার যেটা বলবো, ভিডিওটা পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এটাকে আমার খুব ভালোবাসে, আর খাতে করেই ঘোরে। পায়রা প্রেমীদের কাঁধে পায়রা উঠলে সবসময় ভালো লাগে, আমারও নিজের অনেক ভালো লাগে। এ সবসময় আমার হাতে করেই খাই, আমার খুবই মাস্টার পেয়ার, আমার খুবই প্রিয়। দেখুন কাঁধে উঠে বসে আছে। এই পায়রা যা দাম, আমার 10,000 টাকা দিলেও আমি কোনো সময় এই পায়রাকে বেচবো না। এটা আমার খুব শখের পায়রা। আচ্ছা ভাই তাকাও এদিকে। এই যে লাল কবুতর দেখালাম আগের পর্বে, ওরই বাচ্চা রয়েছে এটা। আমরা এর আগের ভিডিওতে যে কবুতর দেখেছিল লাল কবুতর, তার একটা বাচ্চা দেখুন। এটা মনে হয় মাদি হয় সম্ভবত, বলা যাচ্ছে না, নর হতে পারে। যাতে চলে যা। দেখুন এদের ওড়া কেমন হবে? 4টা উঠবেই ভাই, 4 না উঠলে সে পায়রা পুষে লাভ নেই। 4 ঘন্টা উঠতেই হবে। এবার কোনোটা বেশি উঠবে, কোনোটা একটু হয়তো কম উঠবে। একটা নাপ্তা নর রয়েছে, দেখুন ডানা এইভাবে কেটে রেখেছে। শরীর খারাপ করেছিল ছোটবেলায়, এটা নিজে হাতে করে আমার বন্ধু খাইয়ে মানুষ করেছে। দেখুন এটা বন্ধুর কাছে ছিল, আমায় গিফট করেছে। একটা নাপ্তা কবুতর নর, আস্তে আস্তে। এর ওড়া কেমন? আরে ভাই ওই উড়া মোটামুটি 4-5 নাপ্তা, তো 5 উঠবে। 5 ঘন্টা একে আমার দেখা নেই, মা বাবাকে কিনে আনা হয়েছিল, হারিয়ে গিয়েছে। এটাকে একটা সেট পেয়ার রয়েছে, এটাও কি ছেলে? সুন্দর সেট। হ্যাঁ এত পায়রা কি করব, কিছু পায়রা কম দেবো। এই এক জোড়া সেট জোড়া একদম ছেলে দিলো নাকি? হ্যাঁ ওই দুটো সেল আছে, ছেলে আছে। বন্ধুরা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দুটো, দেখতেও অসাধারণ, একদম সেট পেয়ার। এটা কি, এটা মাদিন তো? হ্যাঁ ওটা মাদি। মাদিনটা দেখুন, ডানার ফেদারগুলো দেখুন, ভালো পায়রা, এটা খুবই ভালো পায়রা। এত ভালো পায়রা তো রাখা যাবে না। ঘন্টা চারে করবে। হ্যাঁ প্রথমে নটটা দেখায়। এদের সব বাবা মা আমার কাছে আছে বলেই বেঁচে দিচ্ছে, মাস্টার পেয়ারের বাচ্চা। দেখুন নটটা দেখুন। আচ্ছা ভাই এখন তোমার কাছে কতগুলো কবুতর আছে? কবুতর তো সেইভাবে গোনা নেই, খান 50 থেকে 60টা মতো আছে। 50-60 পিস কবুতর আছে। দেখুন দেখুন শীতে বলে তো ব্রিডিং ভালো হয় না, শীতে দেখুন বাচ্চার গ্রোথ খুবই সুন্দর।
এদের ভাই বোন আগে দুটো ছেলের জন্য দেখিয়েছি, সর্বপ্রথম ভিডিও শুরুতেই দেখানো হয়েছে। ওদেরই একই ঝোলের বাচ্চা এগুলো। এই মোটামুটি দিন 10-15 মধ্যে রেডি হয়ে যাবে নাকি? হ্যাঁ 15 দিন মতো লাগবে। কেউ যদি দিন 15 পরে যদি গরমে উড়ানোর জন্য পায়রার বাচ্চা লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর প্রতিটা কবুতরের বন্ধুরা গ্যারান্টি থাকবে 100%, ঠিক আছে? আরে হ্যাঁ, গ্যারান্টি যদি আমি কোনো সময় কোনো জিনিস ফল্ট হয়, আমাদের যদি কোনো রকম সাবসিডি না পান, সাবির ভাইকে ফোন করবেন, আমাকে কল করবেন, ঠিক ফেরত নিয়ে নেবে, ওদের কোনো ব্যাপার নেই। আর আজার ভাইয়ের কাছে মূলত খারাপ পায়রা খারাপ হবে না যে ফেরত নিয়ে আসবো পায়রা দেবো। তেমনই ওই লোকের মতো গল্প দিয়ে 7 ঘন্টা উঠবে, 8 ঘন্টা উঠবে না, আমার যেমন ওটা আমি তেমনই বলেছি। কারণ যদি পছন্দ হয় নেবে, বলে দিয়েছে 3.5-4 ঘন্টা, এটাই ওরে 3.5-4 ঘন্টা। কোনো দিন 5 ঘন্টা 6 ঘন্টা উঠলো, সেটা ওরা 5-6 ঘন্টা ওটা এক দিন হয়তো আমার কবুতরও উড়বে না বলবো না, কিন্তু যেটা নর্মালি ডেলি উড়বে সেটাই উড়ান, যেহেতু আমরা একটা রেস খেলি আমরা জানি। আর যে সকল বন্ধুরা আমাদের শান্তিপুর কবুতর ওড়াতে যাও, আমাদের মে জুনে খেলা হবে, অবশ্যই আমার চ্যানেলে ডেট ঘোষণা হয়ে যাবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমাদের টুর্নামেন্ট হবে। তারপর আজ আর কিছু দেখানোর মতো আছে? কিছু দেখানোর বন্ধুরা দেখতেই পেলেন আজার ভাইয়ের। এবার তবু তোমাদেরকে কিছু নর কবুতর তোমাদেরকে দেখাচ্ছি, নর যেভাবে রাখা আছে। এই যে আমার নরের সেটা, প্রতিটা কবুতর নর। এটা আমার নরের সেকশনে রয়েছে, আরো কাজ চলবে, এই যে কাঠটা সব কেটে রাখা রয়েছে। দেখতেই পেলেন খুব বড় সব লাইন দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। এটা কালো সবুজ নর আছে। নিচেতে ঢুকেছে। এখানে সব মাদিন কবুতর গুলো আছে, সবই রেস্টে রেখেছে। এখানে মাদিন আজার ভাই যা সেটা এখনো কাজ চলছে সেভাবে। আর এই হচ্ছে ব্রিডিং প্রোগ্রেস, কিছু বিডার ধারি রয়েছে। দেখুন আজকে একটা বাচ্চা তুলেছি আমি, মূলত একটা করেই বাচ্চা তুলাই। দেখুন ওই যে ছোট্ট একটা বাচ্চা। পায়রা কি সিগারেট খাচ্ছে নাকি? সিগারেট নিয়ে চলে গেছে। সিগারেটে কি বলতো নিকোটিন থাকে, তো ওর জন্য মশা আসে না, ওই জন্য আমি প্রায় প্রত্যেকটা বাচ্চার কাছে সিগারেটের খোল দেওয়া থাকে। এই যে আরো দুটো পায়রা রয়েছে, এদেরই বাচ্চা এই দুটো। লালের কাছে কি লালের বাচ্চা রয়েছে, এদের লালের বাচ্চা বলতে এদের অন্যজনের ডিম দিয়েছে, এটা মালওয়াইয়ের বাচ্চা নিয়ে বসে আছে। এগুলো মালওয়াই কবুতরের ডিম দিয়েছিলাম এদেরকে। লালগুলো ভালো, কিন্তু লালের থেকে মালওয়াইয়ের রেজাল্ট ভালো। তো মালওয়াইয়ের সঙ্গে দেশি গিরিবাজ 3.5-4 ঘন্টা, বড় 4.5 ঘন্টা উঠবে, কিন্তু মালওয়াই কবুতর তো মালওয়াইয়ের সঙ্গে পারা মুশকিল রয়েছে। হ্যাঁ কেটিএম। এখানে তো আজার ভাই বাচ্চা উঠেছে মনে হচ্ছে। হ্যাঁ ওখানে দুটো বাচ্চা রয়েছে, ওই পেয়ারটাকে দেখানো হয়নি আমার। ওই পেয়ারটা আমার খুব সেরা পেয়ার। এখানে কি টেডি ঘরের কালো বাচ্চা এগুলো? ও টেডির বাচ্চা রয়েছে আর মালওয়াইয়ের বাচ্চা রয়েছে। না দুটো এরকম বাচ্চা আছে, দেখুন এটা এক জোড়া। আচ্ছা ভাই এখানে দুটো গিরিবাজের কবুতরের বাচ্চা আছে, এগুলো তো ছেলে নেই নাকি? না ওগুলো আমি রেসে উড়ানোর জন্য রেখেছি বাচ্চা দুটোকে। দেখতেই পেলেন জায়গা বদলেজ কাকে বলে দেখুন, এত নাড়াচ্ছে তবু দেখুন লেজ কোনো রকম খুলবে না, একে বলে বদ্ধ লেজের পায়রা। বন্ধুরা দেখতেই পেলেন যে আজার ভাইয়ের যে সব কবুতরগুলো সেলে আছে সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখালাম। আর এরপরে যখন কোনো সময় কোনো কবুতর সেলে থাকবে আজার ভাইয়ের ভিডিও আসবে। আজার ভাই কিছু বলো সাবস্ক্রাইবার বন্ধুরা। সাবির ভাই চ্যানেলে আমার দ্বিতীয়বার ভিডিও ছাড়া হলো। যারা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কেননা সাবির ভাই খুবই মেহনত করছে, এই মেহনতের দাম তোমাদের একটা লাইক কমেন্টে ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়, এই জন্যই লাইক কমেন্ট করতে বলা হয়। আর যদি কেউ আমাদের শান্তিপুরের রেস কিছুদিনের মধ্যে চালু হবে, আমরা ঘোষণা করব, আমি আর সাবির ভাই আমরা দুজনে এবার উদ্যোক্তা রয়েছি। যারা আমাদের আরো আমাদের সহপাঠীরা রয়েছে, সবার নাম তো বলা যায় না আর আপনারা চিনতেও পারবেন না,
সেই উদ্দেশ্যে বলা, যারা খেলতে দূরপাল্লা থেকে খেলতে চান কোনো ব্যাপার নেই, আমাদের জাজ চার্জ থাকবে, আপনার বাড়ি থেকে গিয়ে জাজমেন্ট করে খেলা সুন্দরভাবে করে আনা হবে। আপনারা খেলার জন্য আগ্রহ থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে। আর পায়রা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকবেন, এই বলেই আজকে ভিডিও শেষ করলাম। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।